তো এটা হানাফের হচ্ছে সেই ব্যবহৃত শার্ট। আর এখানে যে ব্যাচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর স্পোর্টস ক্লাবের। ও বেব শাইন কলেজে স্পোর্টস ক্লাব ছিল, স্পোর্টস ক্লাবের সদস্য ছিল, ওইটার ব্যাচ। আর এখানে 3টা মেডেল দেখতে পাচ্ছেন। একটা মেডেল হচ্ছে ও রেজাল্ট ভালো করাতে, এইচএসসি রেজাল্ট ভালো করাতে ক্যাম্বেরিয়ান কলেজ থেকে ওকে দেওয়া হয়েছিল। আর আরেকটা হচ্ছে ও ফুটবল টুর্নামেন্ট খেলেছিল। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আনাফের মায়ের সন্তানের ব্যবহৃত স্মৃতি সামগ্রী নিয়ে মর্মস্পর্শী স্মৃতিচারণ। দেয়ালে শহীদ আবু সাঈদের কোট, মুগ্ধের গিটার, জারিফের সাইকেল, নাইমার জামা সবই যেন মনে করিয়ে দেয় তাদের না থাকা। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী জুলাই জাগরণ। প্রদর্শনীতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ নাইমা সুলতানা, শহীদ আবু সাঈদ, শহীদ মাহমুদুর রহমান সৈকত, শহীদ জাবির ইব্রাহিম, শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফের স্মৃতি বিজড়িত ব্যবহার্য সামগ্রী প্রদর্শন করা হয়। এছাড়া প্রদর্শনীতে স্বৈরশাসন অবসানে সারা দেশে ছাত্র জনতার আন্দোলনের নানান আলোকচিত্র প্রদর্শন করা হয়। জুলাই জাগরণে এসে নানা বয়সীরা শ্রদ্ধা ভরে স্মরণ করলেন শহীদদের কথা। এই ধরনের আয়োজনগুলো আসলে আমাদের যে জুলাই, আমাদের এই জুলাইকে ভুলতে না দেওয়ার জন্য, এটা যাতে আমরা না ভুলে যাই, এটা আসলে যেই কারণে হয়েছে, অর্থাৎ আমাদের যে ন্যায্য অধিকার বলেন, আমার সব ধরনের অধিকার যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে। স্মৃতি হিসেবে এরকম একটা জুলাই জাদুঘর করা উচিত আমাদের, যাদের এই সরঞ্জামগুলো যাদের আছে, এই সরঞ্জামগুলো সব কিছু মিলিয়ে একটি এরকম একটা ব্যবস্থা করা উচিত, যাতে করে আমরা সবসময় বুকে ধারণ করে থাকবো। তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হতে পেরেছি বাংলাদেশ। আমাদের পরবর্তী প্রজন্ম অবশ্যই তাদেরকে মনে রাখবে এবং আরও যাতে আমরা আশা করব আরও যাতে মুগ্ধ এবং সাঈদ তৈরি হয়, সেই আশা থেকেই আসলে জুলাই বিপ্লব আমাদের পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ যে প্রাণ দিয়েছে, এইগুলো আসলে আমরা মিডিয়াতে দেখি এবং সামনাসামনি যখন দেখছি ভীষণ মর্মস্পর্শী। আমরা যেন আমাদের দেশকে ভালোবাসতে পারি। 1971 সাল এবং এই যে জুলাই মাস, এবং এর আগেও বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন, আরও অনেক আন্দোলন হচ্ছে বিভিন্ন সময়। যারা শহীদ হয়েছেন দেশের জন্য, আমরা যেন ওনাদের অবদানের কথা ভুলে না যাই। তাদের মধ্যে দেশপ্রেম কী জিনিস, ওদেরকে দেখলে এখানে এই জায়গাটায় আসলে পরে আসলে এটা নিয়ে আসলে 4-5 দিন হবে আমি এসছি। আমার প্রতিদিনই মনে হচ্ছে যে এক এক দিনের ফিলিংটা মনে হয় বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে এখন আমরা আসলে কোথায় আছি, ওরা কেউই নাই, কিন্তু আমরা কোথায় আছি এই জায়গাটায় দাঁড়িয়ে? আমরা কিভাবে ভাবছি? আমরা কি আসলে ওদের মতো ভাবতে পারছি? ওরা তো যা দেওয়ার চলে গেল, ওদের জন্য আজকে আসলে আমরা এখানে প্রদর্শনী করছি, আমরা হাসছি, খেলছি, আমাদের কাজে যাচ্ছি, সব জায়গায় আমরা স্বাভাবিকভাবে যাচ্ছি। তো ওরা কোথায়? ওরা যে স্বপ্নটা দেখেছিল, ওটা কি আসলে আমরা দিতে পারছি? এই প্রদর্শনী দ্বারা আমরা বারবার করে মনে করিয়ে দিতে চাই যে আমরা অনেক দাম দিয়ে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমাদেরকে একটা বৈষম্যহীন সমাজ গড়তে হবে, বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হবে, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হবে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি না যারা, সাঁওতাল, গারো, চাকমা, মারমা সবার সমান অধিকার থাকবে। সবাই এই রাষ্ট্রকে নিজের রাষ্ট্র বলবে এবং সবার বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, ভোট দিয়ে সরকার বাছাই করার ক্ষমতা থাকবে। এ সময় সঙ্গীত পরিবেশনায় স্মরণ করা হয় শহীদদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।